এই কামগুলো যে আজকে আমি দেখামো আপনাদের কাছে। এই যে বিমের যেটা রড, কয়টা রড আছে, আর ল্যাপেস গিলে কত করে দেওয়া আছে, রিং কোন সাইজত বান্ধা গেছে, এই কামগুলো আজকে আমি আপনাদের কাছে ডিটেলস দেখামো। আর L4 করছে না L3 করছে, কিভাবে কামগুলো করছে, এই জিনিসগুলো নিয়ে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করবো। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের কাছে এই বিম যে বানতেছে এই কামগুলো দেখামো। তা এই কামগুলো নিয়ে অল্প আলোচনা করবো, যে বিমগুলো কত করে রিং এর গ্যাপ দিছে, আপনার রড কয়টা করে দিছে, L4 করছে না L3 করছে, আর ল্যাপেস গিলে কত করে দেওয়া আছে, এই জিনিসগুলো আমি আজকে নিয়ে আলোচনা করবো। যেমন এই বিমের মাঝে এই রিং একটা দেওয়া আছে, এই বিমটা গ্যাপ কত আছে, এটার মাঝে এই রিং একটা দেওয়া আছে। আপনি ভালো করে অল্প দেখে দেন এই রিংটা বিমের মাঝে কিসের জন্য দেওয়া লাগে। তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমি অল ডিটেলস আপনাদের কাছে বইলা দেবো। প্রত্যেকটা এই কলমে রিং দেওয়া আছে, এই জায়গাও আছে, আরো ওই জায়গাও আছে, ওই গোটায় কলমে দেওয়া আছে। যেমন নাকি L4 করিল না L3 করিল, এই জিনিসগুলো আমি আপনাদের কাছে বইলা দেবো। যেমন এই রিংটা আপনার 4 ইঞ্চি গ্যাপ আছে, আর এই রিংটা 6 ইঞ্চি গ্যাপ আছে। এই জিনিসগুলো কিসের জন্য হলো আর কি সিস্টেমে করলো, তা আমি এই জিনিসগুলো আজকে ডিটেলস আপনাদের কাছে বইলা দিমু। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার বেশি বেশি করে দিবা। আরও কেউ যদি নতুন চ্যানেলে আইসা থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এইরকম ভিডিও আমি দিয়ে থাকি, রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলে গেলে দেখতে পারবা যে কীরকম ভিডিও দিছি বা আপনার কীরকম দরকার। তো বেশি কথা না বলে আমি ভিডিওটা আরম্ভ করে দেই। যে বিমটে দেখতেছেন আপনারা, এই বিমটে যেমন এল গিলে দেখতেছেন, এই এল গিলে, এই বিমের এল গিলে ভালো করে বাইন্দা দিবা, নাইতে কি হয় ঢোলাঢুলি হয়ে যাব। এই ঢোলাঢুলি হলে অল্প অসুবিধা হবো, বান গিলে লুজ হবো। তো যার ধরনে কাম গিলে করার আগে খুব ভালো করে চিন্তা করে কাম করা লাগে, যাতে কামটা পারফেক্ট হয়। যেমন এই দিকেও দেখতেছেন এলটা বাইন্দা দেওয়া গেছে। তো এই ধরনের কাম গিলে, যেমন এটা ব্যালকনি হবো, এটা এভারেজ 125 mm ইয়ার গ্যাপ দেওয়া গেছে, রিং গিলার স্পেস যেটু আছে। তো এই ধরনের কাম গিলে আপনারা অল্প চিন্তা ভাবনা করে করবা। যেমন এই বিমটে, এই সামনের বিমটে, এই কলম থেকে ওই কলম পর্যন্ত এই বিমটে যে দেখতেছেন, এই বিমটে L3 করা গেছে। যেহেতু বিমটে বহুত লম্বা, যার ধরনে L3 করা গেছে। L3 অর্থাৎ কি 4 ইঞ্চি আর 6 ইঞ্চি। এটা এই ধরনের কামগুলো করার জন্য, যেমন এই গ্যাপটা 4 ইঞ্চি করে দেওয়া গেছে, মাঝের গ্যাপটা 6 ইঞ্চি করে দেওয়া গেছে। তো এই ধরনের কামগুলো আপনারা দেখে শুনে করবেন। আরো যদি আপনারা কিবা কভার আছে কমেন্টে বলে দেবা, আমি ওই ধরনের বিম, ওই ধরনের ভিডিও, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। আরো যদি আমাকে কিবা জিজ্ঞাসা করবে আছে, আপনি কমেন্টে বলে আমি কমেন্টে লেখা দিব বা অ্যান্সারটা দিয়ে দিব। আমার কামগুলো এই ধরনের হয়ে থাকে, আমি এই ধরনের কামগুলো করে থাকি। যা কাম করি এটাই মানে আমি শুট করে দিয়ে দিই, যাতে অন্যরাও দেখতে পারে বা অন্যদের কাজগুলো কিভাবে করতেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আর এইদিকে আপনারা আরেকটা আপনার দেখে দেই, এই যে বিমটা আছে, এই বিমটে ছোট বিম, তার মানে শর্ট আছে, ওটা 10 ইঞ্চির বিম, এটা 6 ইঞ্চির বিম। তো এই 6 ইঞ্চির বিমটে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এই জায়গায় কিভাবে রডটা দিয়ে দিয়েছি। যেমন এই বিমটা আছে 10 ইঞ্চির বিম, কন্টিনিউ বিম। তো এই বিমটার যেটা এই রডটা, এই রডটা ডাইরেক্ট কন্টিনিউ এইভাবে গেছে। তো এই জায়গায় আরো তলের যেটা বটমের যেটা 3টে রড আছে, 2টে রড চলে গেছে, থাকলেও একটা রড এই জায়গা থেকে আলমারিয়া দেওয়া গেছে। তো এই ধরনের কাজগুলো অল্প ছোটখাটো কামগুলা আপনারা অল্প দিমাগ লাগে করবা, যাতে কামগুলো ভালো হয়, পারফেক্ট হয়। আর এই জায়গাটা একটা বিম হবো, যেমন এই পোস্ট থেকে এই পোস্টে একটা বিম হবো। তার কারণ এই পোস্টটা যে আছে, এই পোস্টটা সিরিয়াল বিমটা নাই, যার ধরে এই পোস্ট থেকে এইভাবে দেওয়া গেছে। আর এটি একটা ভিতরে তলে রুম হবো, এই জন্য বিমটা কাটিং আছে। প্রত্যেকটা রুম যে সিরিয়াল যাব এটাও না, অল্প কাটিং হয়। তো যার ধরে কামগুলো অল্প দেখে শুনে করলে ভালো হয়। আর আমি এইভাবে কাজগুলো করি, এটাই দেখাইতেছি। এই কথাটা আরো একবার বলছি, যে এই যে বিমর যেটা বটমের রড, আর এটা বিমের বটমের রড, এই বিমটে ডাইরেক্ট এটা একটা টপের রড গেছে, এটা একটা টপের রড গেছে। এই কলমের মাঝখানে দেখতে পাচ্ছেন যেটা রিংটা, এই রিংটা থাকা লাগে। তার কারণ হচ্ছে এটি 13 ইঞ্চি গ্যাপ আছে। কলমে এই জায়গাটা রিং না থাকলে যখন টাইভেটার মারবো, কলমের রডটা অল্প তেরা বেড়া হইতে পারে। যদি আপনার এই রিং দিতে না পারেন, ওই জায়গায় ইউ বানে হলেও দিবা, যাতে কলমের রডটা স্টেট থাকে। তার কারণ হচ্ছে উপরে তো একটা রিং বাঁধায় থাকে,
তা আমি এই জিনিসটা বারবার বইলা দেই যাতে ছাদে ভুল হয় না, কারণ ছাদের কাম ঢালাই করার পরে এটা তো গেল, আর তারপরে যদি কিবা অল্প দিকদার হয়ে যায় তেতিয়া তাহলে টেনশন হয়ে যায়। তো যার ধরনে কামগুলো অল্প ভালো করে লক্ষ্য করে করবা, যাতে কোনো ভেজাল হয় না। তো এই ধরনের কাজগুলো আমি ছোটো কামগুলো আমি দেখে থাকি। তা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা নতুন যদি কেউ এসে থাকেন। আমার যেটা ডিজাইনটাই আছে ওটা খালি সিঙ্গেল বিমটে যাব, যেহেতু সিঁড়ির জায়গা এটা, এই সিঁড়িটা তলে থেকে আইসা এইভাবে ছাদে আসলো। তো এই জায়গায় যেটা ব্যালকনি আছে এটা আপনার যখন গাঁথনি করব তখন ওর টেনশন। তো এই জিনিসটা আপনারা কি করবেন, আগে রেডি করে রাখবেন। তার মানে ড্রয়িং খান যখন পাইবা তখনই কামটা পারফেক্ট করে নিবা। ওটাও সিঙ্গেল বিম যাব, কারণ এটা সিঙ্গেল খালি সিঁড়ি রুমটা উঠবো। এইখানে যে বেডরুমের মাঝে সেটা ব্যালকনি আছে, এই বিমগুলা যে ওই আগে যেটা বিম হবো ওটাও ছোট বিম হবো, 6 ইঞ্চির বিম হবো, ওটা 4টে করে রড যাব। তো যখন কালকে আবার এটার এক্সট্রা রডগুলা দিব, কিভাবে দিতেছে কিভাবে দেয় নাই ওটা ক্লিয়ার হওয়ার পরে আমি, যেহেতু ভিডিওটা আমার বেশি লম্বা না, ছোট, যার ধরনে আমি একবারে সব কথা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি না। তো এই জন্য আমি বলি যে শর্ট ভিডিওর মাধ্যমে আপনার যেহেতু 4 মিনিট 5 মিনিটের ভিডিও আমি ছোট করে দেই, এই জন্য আমি ডেইলি একটা করে ভিডিও দেই। তো এর অল ডিটেলস যেটা হবো ছাদের আমি গোটাটা দেখামো। তো যদি কিবা আপনাদের আমাকে জিজ্ঞাসা করবে আছেন কমেন্ট করবা, আমি ওই মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। যাই হোক, আমার আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার কালকে নতুন করে নিয়ে আসবো।